শোনাও। আর একবার বলুন তোমার হাওয়া। সুবহানাল্লাহ। বের করতে পারলেন না? যে হাত নবীর নামে উঠে আসার হবে না, ওই হাত আপনার কখনোই অক্ষয় হবে না। বেরাদার রসুল্লাহ, নবীর নামে বাবা যারা হাত তুলে বাবা সাবিতে কালাম করবে, তারাই তো জিন্দা হয়ে বাবা কবর থেকে বা উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার রসুল্লাহ, তুমি মানলে মানো, না মানলে মনো, ও মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। এদিকে পছন্দ হয়েছে না নাকি ভাই? পছন্দ হয়েছে না? কালেকশনের জলসা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক। আমি ভাবছি ওর হয় যে পছন্দ আমাকে হয়েছে না, কে জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মনো, ও মানো না আশিকের আসল জান্নাত কোথায় বাবা? সোনার মদিনা। কে কে মদিনা যেতে চান একবার বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই মদিনা যেতে চান না? কেউ বাকি আছেন যাবো না মনে আছে, এরকম কারোর ইরাদা আছে? সবারই মন চাই বাবা ওই মদিনা একবার দেখে নিবেন, জান্নাত দেখার স্বাদ ছাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দেখার স্বাদ মিটে যাবে মদিনা দেখে নিলে। এ বেরাদার অনুসরণ, আসুন মদিনাওয়ালার সাথে গজলটা পড়ে একবার দ্রুত গতিতে কিছু আলোচনা শুনবো বেরাদার অনুসরণ। আর হুজুর আছেন বেরাদার, ফতোয়া ফারাইজ মশলা মশাইল সব দিক পাবেন বেরাদার অনুসরণ। তুমি মানো লে মানো, না মানলে মনো, ও মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা। ও কি আশিকের দিলে যত ইশকের জ্বালা, আর দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে, মদিনা মদিনা করে হয়ে যাও ফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আর একবার টাটকা করে দুধ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মজ্জার সবাই আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের, যিনি মহিয়ান গরিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসে আপনাকে আমাকে পবিত্র সভাতে এই মঞ্চে আল্লাহ রাব্বুল আলামিন এই মেহফিলে বসিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাতিজা বলছে কাকা উঠা যাচ্ছে, ভাতিজা থাকতে পারে বাবা? এই দেখেন 100 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেরাদার অনুসলাম মজ্জার সবাই, ভাতিজা আমার খুব ভালো বাবা বেরাদার। তো সমস্ত তারিফ প্রশংসার পরে দরুদ ও সালাম নাজিল হোক, বর্ষিত হোক, অর্পিত হোক আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেরাদার, আল্লাহর কোরআন থেকে মশহুর মারুফ আয়াতে পাক তেলাওয়াত করেছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআন পাকের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ কোরআনে পাকের মধ্যে বললেন, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, কোন সাদিকিন সত্যবাদীর সঙ্গ হইয়া যাও। সত্যবাদী কে বাবা? সত্যবাদী ছিলেন আমার নবী মুস্তাফা। সত্যবাদী লাকাও পৃথিবীর জমিতে বাবা যিনি পেয়েছিলেন উনি বাবা সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কে পেয়েছিলেন সত্যবাদীর লাকাও? আবু বকর সিদ্দিক।
বাবা ও সিদ্দিক বাবা যার তুলনা দুনিয়াতে নাই বাবা গো আমার নবী পাক সাল্লাল্লাহু বলেছেন আসহাবিকান নজুম ও বেরাদার আসমানের তারকা যতগুলি আছে বাবা বাবা হইল একটা নক্ষত্র আছে বাবা ঠিক নবীর সাহাবীরা ওই রকম বাবা একটা হলো নক্ষত্র বাবা আবু বকর সিদ্দিকের শান শোনার বাবা তো বাবা শুনতে মনে চাইবে বেরাদার নসলাম ওসমানে গনির বাবা শান শুনবেন বাবা তো শুনতে মন চাইবে বাবা গো মাওলা আলীর বাবা শান্তন যাইবেন বাবা তো মাওলা আলীর শান শুনতেই চেয়ে যাবেন বেরাদার নসলাম হযরত বেলালের জীবনে শুনতে চাইলে বাবা মনে হয় বেলালের জীবনে শুনে যায় আর সাহাবীর বাবা একটা করে আল্লাহ মর্যাদা দান করেছেন ঠিক না একটা মানুষের একটা শান আল্লাহ দেয় না দেয় বাবা গো দুনিয়াতে দেখেন কাউকে মাস্টার আল্লাহ করে দিয়েছেন কাউকে হাজি করেছেন কাউকে গাজী করে দিয়েছেন কাউকে মাস্টার করেছেন কাউকে বাবা ইমাম করে দিয়েছেন কাউকে মুফতি করে দিয়েছেন কাউকে বাবা জয়েন্ট ভিডিও করে দিয়েছেন এই মুসলমান ঠিক ওই রকমই বাবা নবীর সাহাবীরা আমার নবীর সময়কালে বাবা একটা করে তারা রত্ন ছিল একটা করে বাবা আকাশের নক্ষত্র আমার আবু বকর সিদ্দিক হলেন বাবা সত্যবাদীদের বাদশা ও বাবা গো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা গারের সাথে হীরার সাথে বাবা আমার নবীর সাথে যাবে বাবা ওই হিজরত করে মদিনা আল্লাহর কোরআন বলল ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইয়াখরিজুকা ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন কাফেররা যুক্তি করলো যে নবীকে মারবে নবীকে বাবা ধোকা দেবে প্রতারণা করবে নবীর সাথে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করলেন আমার নবীকে এই খবর বাবা জানিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কাফেরেরা মিটিং করলো কি যে নবীকে কতল করব বাবা কাফেরেরা মিটিং করলো যে নবীকে মক্কা থেকে হাগিয়ে দেব কাফেরেরা মিটিং করলো যে নবীকে বায়াতে সানিয়া আকবাত নবী আমার এলানে নবুয়াত করার পরে বাবা কোরআন শরীফ আল্লাহর বাণী পবিত্র বিধান অটুট বিধান চিরন্তন প্রচার করছেন বেরাদার ইসলাম লজ্জার সবাই বুজুর্গ দোস্ত একদিকে বাবা কাফেরদের অত্যাচার অপরদিকে নবী মুস্তাফা রহমতের দরিয়া নবী আমার আল্লাহর বাণী এই পবিত্র কোরআন নিয়ে যাবার পরে শহরে শহরে নগরে নগরে বাজারে বাজারে এখানে ওখানে সব জায়গায় নবী আমার কোরআন প্রচার করছেন আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিচ্ছেন বাবা আমার নবী কোরআন পড়তেছিলেন এখনো অবস্থায় মদিনা থেকে বাবা কিছু মানুষ বাবা মক্কা শরীফে বাবা কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে এসেছে আইয়ামে জাহালিয়াত কালে কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছে বেরাদার সবাই এই উদ্দেশ্য করে তারা যখন আসলো বাবা তারা জানে যে দ্বীনের নবী মুস্তাফা মুর্তাজা তাহা মুনাক্কা বাবা প্রকাশ পেয়েছে আল্লাহর হাবিব দুনিয়াতে চলে এসেছে এই নিয়াত নিয়ে তারা এসেছে যে নবীর সাথে দেখা করব আর আল্লাহর হাবিবের হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে আমরা মুসলমান হব এই বলে তারা বাবা এসেছে মদিনা থেকে বাবা মক্কা শরীফে আমার নবী কোরআন তেলাওয়াত করছেন তো এই ব্যক্তিরা মদিনা শরীফ থেকে যারা এসেছিল বাবা তারা নবীকে দেখে চিনে নিয়েছেন নবী যে কোরআন পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন একবার চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার হলো না ফিলিস্তিনের মুসলমানের মতন গর্জন দিয়ে বলতে হবে আল্লাহু আকবার এবার হইল বাবা
লজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা যুদ্ধর ময়দানে বাবা মুশরিকের সাহাবারা থাকতো, আওয়াজ এমন ভাবে দিত বাবা সারা ময়দান যেন বাবা কেঁপে যেত। এই মুসলমান, এই 72 জন মুসলমান বাবা আমার নবীর খোঁজ করতে করতে বাবা তারা চলে এসেছে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছেন তারা দেখছেন যে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করছে। জিজ্ঞেস করলেন আপনি কে, আপনার নাম কি? জিজ্ঞেস করলেন, আমার সাথে দেখা হলো, জিজ্ঞেস করলেন আপনার নামটা কি? আমি বললাম মাহবুব। তা আমার নবীকে জিজ্ঞেস করা হলো আপনার নামটা কি? মনে হচ্ছে আপনি আখেরি জামানার নবী, আপনি মনে হচ্ছে আখেরি জামানার নবী। উনি বলল হ্যাঁ হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বাবা গো, তারা বুঝে ফেলেছেন এটাই তো সেই নবী, কোরআন তেলাওয়াত করে শোনাচ্ছি। বাবা গো, তারা বলল হুজুর আমরা হলো মদিনাবাসী, আর আমরা আইয়ামে জাহালিয়াত কালে ইহুদি নাসারা থাকতে চাই না, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বাবা গো, ওই মদিনাবাসী আমার নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল। আমার নবীর দিলটা বাবা কলজাটা ঠান্ডা হলো, আমার নবীর দিল কলজা ঠান্ডা হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু এবার বাবা তাদেরকে নসিহত করতে করতে বাবা তারা বলল হুজুর আমরা শুনেছি মদিনা মক্কাবাসীরা আপনার উপর অত্যাচার করে, কোরআন শরীফ আপনি ভালো করে এইখানে ডাইরেক্টলি প্রচার করতে পারেন না, লুকিয়ে ছুপিয়ে কোরআন তেলাওয়াত করতে হয়, মানুষকে বোঝাতে হয়, দ্বীনের দাওয়াত দিতে হয়। নবী গো আমাদের মদিনা চলে আসেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে ভরপুর ওইখানে সাহায্য করব। ইয়া রাসূলুল্লাহ আমরা গোলাম আপনার ঢাল হয়ে থেকে যাব। বাবা গো, ওই বায়াতের সারি আকবাতে বাবা আমার নবী মুস্তাফা নিজের একটা চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গিয়েছিলেন। মিনা যারা দেখেছেন মিনার প্রান্তর বেরাদার মুসলাম, ওই মিনার বাজারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন। এখনো কলমা পড়েনি, এখনো মুসলমান হয়নি বাবা, ভাতিজার সঙ্গ বাবা দিতেছে। ওই নবী মুস্তাফা এবার নবী মুস্তাফা চাচা ওইখানে দাঁড়িয়ে আছেন। কথাগুলো শোনার পরে বলছেন ওগো মদিনাবাসী আমরা জানি আমার নবীকে তুমি ভালোবাসো, আমার নবীকে তোমরা ভালোবাসো, তাই ভালোবাসার খাতিরে ভালোবাসার মান রাখতে হয়তো তোমরা বলছো যে নবী গো আমাদের মদিনা চলে আসেন, আমরা আপনার সাথ দেব। মুখে বলা যায় কিন্তু কাজে করবে করা যায় না। যাবে গো আমাকে এখানে সাথ দিবেন, আমার বংশ বলে নাই দিবেন, আমার সাথ দিবেন, আমার বংশ বলে নাই আমার সাথ দিবেন। আমার আব্বাস বলছেন আমার ভাতিজার ওইখানে বংশ নাই, খানদান নাই, বাপ নাই, দাদা নাই, দেশবাসী নাই, আপনজন নাই, ওইখানে কেমনে তোমরা সাথ দেবে? বাবা এই কথা বলাতে তারা বলল হুজুর আমরা হলো সেই খানদানের মানুষ, আমরা ইহুদিদের আমরা বুত পূজাকারীদের বেজার হইয়া আমরা ইহুদি নাসারা হইয়া রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দাওয়াত দিলাম হুজুর একবার আসেন আর আপনার চাচাকে বলে দেন আল্লাহ মদিনা মক্কাবাসী যেমন সাহায্য না করতে পেরেছে, আমরা মদিনাবাসী নবী মুস্তাফার জন্য ঢাল হইয়া দাঁড়িয়ে যাব। যদি তলোয়ারের বর্ষণ হয়, কলমের বর্ষণ হয়, আমরা নবী মুস্তাফাকে আমরা গাইড করব। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলল ঠিক আছে, আমার নবী বললেন যখন আমার সেই দিন আসবে অবশ্যই অবশ্যই আমি যাব। আমার আব্বাস বলল ঠিক আছে ভাই তোমরা যখন এত করে আমার নবীকে বলছো যাও, আমার নবী তোমাদের কাছে একদিন অবশ্যই যাবে। কিন্তু বাবা নবীর
জমানে এটা কথা ছিল বাবা, আল্লাহ তাআলার এখনো বাবা হুকুম আসেনি। কাফেরেরা মিটিং করেছে, নবীকে মেরবে, হাকিয়ে দেবে, কতল করবে। এই খবর বাবা গোপসূত্র খবর আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে। তাই আমার নবী আবু বকর সিদ্দিককে ডাক দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছে। আবু বকর সিদ্দিককে বলা হলো, ও আবু বকর সিদ্দিক সত্যবাদীদের বাদশা, আজকে তোমাকে আমার সাথে মক্কা থেকে মদিনা যেতে হবে। এটা হলো হিজরতের সফর। বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, দেশবাসীকে ছেড়ে, বাপের ভিটে ছেড়ে মদিনা শরীফ যেতে হবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সবকিছু উজাড় করে দিতে রাজি। সাইয়্যিদ আলম নবীজি ওই শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাইব বলে হইলেন তৈয়ার। জানের সাথী আবু বকর নবীর সঙ্গে যাব বলে হইলেন তৈয়ার। আরে রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী ওই সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। মহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ। ভরা রাত, ঠান্ডা রাত, তবু মহব্বতে বাবা আপনারা বসে আছে। রক্ত শিবির বাবা দেখতে পাচ্ছেন বেরাদার মুসলাম, আমার বাবুরা, আমার কমিটিরা একটা ভালো উদ্যোগ নিয়েছে বেরাদার মুসলাম, মানুষের সাথে আছে বেরাদার মুসলাম। এইরকম ভাবে দেশের সমাজের কাজ আমাদের করতে হবে, চালিয়ে যেতে হবে। এই বেরাদার মুসলাম আজকে যার সাথে আপনারা বসেছেন, এটা আপনাদের গ্রামের ইজ্জত আবরু বেরাদার মুসলাম। এই জালসার শেষ পর্যন্ত থেকে আখেরি দোয়া নিয়ে যাওয়াটা আপনার আমার দায়িত্ব আছে বেরাদার মুসলাম। এটা মাথায় রাখবেন ভাই, দাদা, বুজুর্গ, দোস্তরা। মুফতি সাহেবের আলোচনা শুনতে হবে, আসবেন বেরাদার মুসলাম। সাইয়্যিদ আলম নবীজি ওই শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলে, হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো তোমারে বলি। আহা বাবা, নবীর বিছানাতে হযরত আলী শুয়ে, এইরকম ভাগ্যবান কোন মা বেটা পয়দা করেছে। এ বিরাদার ইসলাম, নবীর বিস্তারে বাবা যে শুয়ে যায় তার কিসমত চমকে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম বাজে সবাই। নবী বলে, হযরত আলী বিছানাতে আর শুয়ে যাও গো তোমারে বলি। আর হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন মোর নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে জানের সাথী আবু বকর হিজরত করে চলো, নবী বলেন আবু কোথায় যাই? সকাল হলো লোক জাগিবে, চলো গুহার দিকে যাই। আরে গারে হীরা থেকে নবী, গারে হীরা থেকে নবী আর চলেন মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। ওরে কাবে মক্কাবাসী নবীকে মারিবি বলে ঘিরে বসিলি। আর যাহার হেফা যতে খোদা, যাহার হেফা যতে খোদা পাঠান মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা।